মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামান নাবিয়্যিন ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المسجد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى. سبحان الله ওয়াতাআলাহু বারাকাতুহু। যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মানব কুলে সৃষ্টি করে সৃষ্টির সেরাজীব করে দুনিয়াতে প্রেরণ করলেন, যে মহান আল্লাহ রব্বুল আলামিন শেষ জামানার নবীর উম্মত করে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন, যে মহান আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মাখলুকের মধ্যে মানবকুলের জন্য শ্রেষ্ঠ মাস হিসেবে আমাদের সামনে রমজান মাস আমরা পেয়ে গেলাম। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি প্রশংসা জ্ঞাপন করে সমস্বরে আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজি রহমাতাল লিল আলামিন, যেনার নাম আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, যিনি সমস্ত মানবকুলের রহমত স্বরূপ আমাদের কাছে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার নাম রহমানুর রহিম, তার হাবিবের নাম উপাধি দিয়েছেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা নবী হিসাবে পেয়েছি, শেষ জামানার নবীর আমরা উম্মত হতে পেরেছি। যে নবীর উম্মত হবার জন্য অন্য অন্য নবীগণ আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করেছিলেন, আপনি আমি বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হতে পেরেছি। তার উপর সকলে আমরা দরুদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতিতু শাফায়াতা। সুবহানাল্লাহ। তিনি বলছেন, কিয়ামতের রোজ হাসরের ময়দানে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুপারিশ করার অধিকার দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য কোনো নবী তার উম্মতের জন্য এরকম সুপারিশ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যতগুলো ইটকাট পাথর আছে তার চাইতে বেশি উম্মতদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আমার উম্মতকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর উপর আমরা সকলে দরুদ ও সালাম পেশ করি। মাহে রমজান মাস আমাদের সামনে উপস্থিত। এই রমজানের রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। মুহাম্মদী উম্মতের জন্য এই মাসটা আল্লাহ রব্বুল আলামিন উপঢৌকন স্বরূপ দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা যদি টুকিটাকি জীবনে অজান্তে বশত কোনো গুনাহ করে থাকে, এই রমজান মাস বান্দার সমস্ত গুনাহ জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার শেষ জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজান মাস দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসে আমরা রোজা রাখবো। আমাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন এই রোজা ফরজ করে দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারায় আল্লাহ রব্বুল আলামিন সেই উদ্ধৃতি দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলছেন, হে ইমানদারগণ, তোমাদের জন্য মাহে রমজান মাসের রোজা আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটি শুধু আল্লাহ পাক বলেন তোমাদের জন্য না, তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হয়তো তারতম্য ছিল আমাদের জন্য। আয়ামান দুদাত, আল্লাহ পাক বলছেন নির্দিষ্ট কয়েকদিন। এই কয়েকদিন বলতে এটার ব্যাখ্যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিজে দিয়েছেন। সারা মাস ধরে আমরা রোজা রাখবো। রোজা হচ্ছে ফার্সি শব্দ, যার বাংলা অর্থ হলো বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহি সাদিক হইতে সূর্য অস্ত পর্যন্ত সর্বপ্রকার পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তির থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম বা রোজা। আমাদের দেশে ফরাসি ভাইরা ফরাসি দেশ থেকে এসে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে
ফার্সি ভাষা রেখে গেছেন, যে কারণে আমরা এই ভাষাটি আমাদের দেশে প্রচলিত, আমরা সকলেই রোজা বলে থাকি। এটা ফার্সি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সুবি সাদেক হইতে সূর্য অস্ত পর্যন্ত সর্বপ্রকার পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তির থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম বা রোজা। এখন ইন্দ্রিয় তৃপ্তি কাকে বলে, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ইন্দ্রিয় তৃপ্তি মানে আমরা মানুষের 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় থেকে আমাদেরকে পবিত্র থাকতে হবে মাহে রমজান মাসের রোজা রাখার জন্য। 1 নম্বর ইন্দ্রিয় আমাদের চোখ। আমরা পবিত্র মাহে রমজান মাসে সিয়াম সাধনের জন্য যখন আমরা নিয়ত করব, তখন থেকে আমরা রোজা রেখে চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখব না। প্রথম 1 নম্বর ইন্দ্রিয় হচ্ছে আমাদের চোখ। 2 নম্বর আমাদের ইন্দ্রিয় হচ্ছে আমাদের সকলের কান। আমরা কান দিয়ে কোনো খারাপ বাক্য শুনবো না, পারলে উপদেশ করব যারা খারাপ বাক্য প্রয়োগ করে, খারাপ বাক্য আলাপ করে, খারাপ বাক্য ব্যবহার করে, তাদেরকে নিষেধ করব। 3 নম্বর আমাদের ইন্দ্রিয় হচ্ছে নাক। নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই। আমরা নাক দিয়ে রমজান মাসে সুগন্ধি দ্রব্য এই জাতীয় জিনিসগুলোর থেকে বিরত থাকব, ঘ্রাণ নিব না। 3 নম্বর এইটা চলে গেল। 4 নম্বর আমাদের হচ্ছে জিহ্বা। আমরা রোজা রেখে জিহ্বা দিয়ে কোনো প্রকার কোনো কিছুর স্বাদ গ্রহণ করব না। 5 নম্বর হচ্ছে আমাদের ত্বক। রোজা রাখার পরে আমরা ত্বকে অতিরিক্ত গরমের কারণে পানিতে 1 গ্লাস পানিতে আমরা নামি থাকবো না পিপাসা নিবারণের জন্য, অথবা খুব শীতের কারণে আমরা শরীরে বেশি করে তেল মালিশ করব না। এই 5টা হলো ইন্দ্রিয়, এটার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তাহলে রোজাটা আমাদের সুস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহ পাক হাদিস কুরসিতে বলেন, আসসামু লি আনা আজিজি বিহ। আল্লাহ পাক বলেন যে রোজা আমার জন্য, সাওম আমার জন্য, আমি নিজেই রোজাদারের পুরস্কার দিব। সুবহানাল্লাহ। অন্য সব ইবাদতের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা কুলের মাধ্যমে বান্দাকে দিয়ে থাকেন। প্রত্যেকটা ইবাদতের সব 10 হইতে 700 গুণ পর্যন্ত বান্দাকে দিয়ে থাকেন, কিন্তু রোজা এমন একটি ইবাদত, এমন একটি বান্দিগি যা লোক দেখানো কখনো সম্ভাবনা থাকে না, সম্ভাবনা নাই, যে কারণে আল্লাহ পাক বলছেন, আসসাউমু লি আনা আজিজি বিহ, রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য জায়গায় আল্লাহ বলছেন রোজা আমারই জন্য, মাত্র রোজা কেবল আমারই জন্য, আমি রোজাদারের জন্য নিজেই আল্লাহ পুরস্কৃত হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ সব ইবাদত পৃথিবীতে লোক দেখানোর সম্ভাবনা থাকে। আপনি নামাজ পড়লে সকলে আপনাকে টের পাবে, আপনি হজ করলে সকলে আপনাকে হাজি বলবে, আপনি যাকাত দিলে সকলে আপনাকে এই যাকাতের টাকা দেওয়া দেখবে, বা এইটা সকলের কাছে পরিচিত হয়ে যাবে। কিন্তু রোজা এটা এমন একটা ইবাদত, আপনি ঘরে যদি কাফার দিয়ে হুড়কে দিয়ে খাওয়া দাওয়া করেন কেউ টের পাবে না, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রোজাদারের জন্য প্রতিদান নিজে হয়ে যাবেন, বা নিজে দিয়ে দিবেন, নিজ হাত দিয়ে দিবেন। আর আল্লাহ যদি রোজাদার বান্দাকে পুরস্কার দেন, সুবহানাল্লাহ, নিজে হাত দিয়ে যেহেতু পুরস্কার দিবেন, তাহলে অবশ্যই বান্দাকে কম দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজাদারের জন্য স্পেশাল গেট একটা থাকবে, জান্নাতের একটা আলাদা গেটই থাকবে, নাম হচ্ছে রায়্যান। সুবহানাল্লাহ। জান্নাতে একটা রোজাদার বান্দার জন্য জান্নাতুল রায়্যান, জান্নাতের একটা গেট থাকবে। সুবহানাল্লাহ। সেখানে দিয়ে রোজাদার প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, প্রথম তারিখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলভাবে বন্দী করেন। সুবহানাল্লাহ। আসমানের রহমতের দরজা রোজাদারের জন্য আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তানগুলোকে শৃঙ্খলভাবে বন্ধ করেন। আর রোজার মাসটাকে 3টি স্তরে ভাগ করেছে। প্রথম 2 দিন রহমতের, পরের 2 দিন মাগফিরাত, পরের 2 দিন নাজাতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজার মাস বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। রমজান মাসে আপনি একটা নফল ইবাদত করবেন। সুবহানাল্লাহ। অন্য মাসে 70টা নফল ইবাদত করলে যে সব, সেই সব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এমন একটি মাস
যার বরকত, যার রহমত, যার ফজিলতের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারায় রোজাদারের মর্যাদার ফজিলতের সম্বন্ধে বলছেন। আর এই মাসে আল্লাহ পাক বর্ণনা দিয়ে বলছেন আশ-শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রমজান মাসে কদরের রাত্রিতে আমি পবিত্র কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই রমজান মাসে কোরআন নাজিল করার কারণে এই রাত্রের মর্যাদা কত বড় বৃদ্ধি হয়ে গেছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এখানে আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রাত্রের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। কতটা বৃদ্ধি করে দিয়েছেন? 1000 মাস অপেক্ষা সেও উত্তম বলে আল্লাহ পাক কোরআনে তা ঘোষিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো, রোজা কেউ ছেড়ে দেব না। আল্লাহর হাবিব বলেন যদি কোনো বান্দা বিনা কারণে বিনা ওজরে রমজান মাসের একটি রোজা ছেড়ে দেয়, তাহলে সারা জীবন ধরে সে যদি রোজার কায়জা কাফারা আদায় করতে চায় তাহলে সে করতে পারবে না। ভাই দোস্ত বুজুর্গ আমার, যারা সুস্থ সবল দেহের অধিকারী আছি, মাহে রমজান মাসের আমরা একটি রোজাও ছেড়ে দিব না। কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন সাফারান আওয়ালা মারিদান আওয়ালা সাফারান ফাইদ্দাতুন আইয়ামিন উখরা। আল্লাহ পাক বলছেন যদি রমজান মাসে কেউ অসুস্থ হয়ে পড়ো অথবা সফরে থাকো, তাহলে তোমরা ওই কয়দিন সফরে থাকলে, অসুস্থ কয়দিন থাকলে গণনা করে রাখবে, ওই কয়দিন পরে তোমরা কাজা করে নেবে। কিন্তু বিনা কারণে বিনা ওজরে যদি মাহে রমজান মাসে একটি রোজা কেউ ছেড়ে দেয়, তাহলে সারা জীবন ধরে রোজার কায়জা কাফারা আদায় করতে পারবে না। কিন্তু কাফারা স্বরূপ বর্ণনা দেওয়া হয়েছে একটি রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। এটা কিন্তু চারটিখানি বিষয় না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা রোজার পরিবর্তে আপনাকে 60টা রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াতে হবে তৃপ্তি সহকারে। কিন্তু বাংলাদেশের মানুষ যেরকম, বাংলাদেশের মানুষের যে স্বভাব, আমি বলি বাংলাদেশের মানুষ হচ্ছে নিঢোরা। যত তৃপ্তি সহকারে আপনি খাবার দেন না কেন, যত সুন্দর করে তাদেরকে পরিপাটি করে খাবার দেন না কেন, খাওয়ার পরেও সে একটা না একটা দোষ বের করবে। হয়তো বলবে আমার ঝোল কম হয়েছে, অথবা বলবে লবণ কম হয়েছে, অথবা বলবে তৃপ্তি সহকারে খাওয়া হয়নি। কাজেই এর ফতোয়া দেওয়া হচ্ছে, বর্ণনা দেওয়া হচ্ছে 60 জন মিসকিনকে আপনি দুবেলা খাওয়াতে গিয়ে একজন যদি বলে যে আমার তৃপ্তি সহকারে খাওয়া হয়নি, তাহলে আবার তাকে 60টা রোজা রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা। কাজেই আমাদের সেই দিকে লক্ষ্য রেখে মাহে রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।